বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা বলেছ টাকা নাই, যার পয়সা নাই তারা হলো একেবারে অসহায় এবং নিঃস্ব। কিন্তু সাহাবীরা শুনে নাও, আমি বলবো যে না, তারা নিঃস্ব নয়, তারা অসহায় নয়, বরং আমি বিশ্ব নবী তোমাদের কাছে প্রকৃত পক্ষে সত্যিকারে কোন ব্যক্তি অসহায় তার কিছু নমুনা, তার কিছু বাস্তব উদাহরণ বিশ্ব নবী জানালাম, শুনে নাও। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, ইন্না মিন উম্মতি, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তার ফেরেশতাদের মাধ্যমে চূড়ান্ত আকারের ফুঁক দিয়ে দিবেন, যখন প্রত্যেকটা মানুষ যার যার কবর থেকে উঠে যাবে, একটা মানুষও সেদিন আর কবরের মধ্যে থাকতে পারবে না। সূরাত ইয়াসিনের মধ্যে এ কথার বাস্তবতা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে চূড়ান্ত ফুৎকার যখন এসে যাবে, একটা মানুষও সেদিন আর কবরের মধ্যে রবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আহ্বানে প্রত্যেকটা মানুষ একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, শত কোটি মানুষ নয়, এত পরিমাণ মানুষ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে হাজির হয়ে যাবে, যার সংখ্যা দুনিয়ার কোনো মানুষ নিরূপণ করতে পারবে না। পারবে না? কি বলেন? সংখ্যা নিরূপণ করা যাবে? এই অসংখ্য মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যাবে, খুব কান লাগান, নবীজি আমার বলেন, ইন্না মিন উম্মতি, সেদিন আমার উম্মতগুলো এমন ভাবে রবের কাছে হাজির হয়ে যাবে, এই উম্মতদের ভিতরে এমন কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যাবে, যে মানুষগুলো বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতদের ভিতরে এমন কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যাবে, যে উম্মতগুলো তারা দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়েছিল। কি পড়েছিল? কথা বলেন, কি পড়েছিল? আমার যে উম্মতগুলো নামাজ পড়েছিল, ওয়া সিয়ামিন, তারা রোজাও রেখেছিল, ওয়া যাকাত, এবং তারা যাকাতও প্রদান করেছিল। এবার এই মানুষগুলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উঠে যাবে, আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যাবে। আবার একটু স্মরণ করিয়ে দেই, আমি কিন্তু সেই কথাগুলোই আপনাদেরকে বলতে চাই। বিশ্ব নবী নিঃস্ব কারা তার পরিচয় দিচ্ছেন এভাবে। আমার উম্মতদের ভিতরে এই মানুষগুলো যারা নামাজ পড়েছিল, যারা রোজা রেখেছিল, যারা হজ করেছিল, যারা যাকাত প্রদান করেছিল, এমন কিছু ভালো উম্মত আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যাবে। এবার যে মানুষটা নামাজ নিয়ে হাজির হলো, যে মানুষটা রোজার সওয়াব নিয়ে রবের কাছে হাজির হয়ে গেছে, যে মানুষটা যাকাত প্রদান করার কারণে সওয়াব আল্লাহ পাকের সামনে নিয়ে হাজির হয়েছে, এই মানুষটা তার জীবদ্দশায়, জীবন পরিচালনার ভিতরে পরক্ষণে আবার এমন কিছু কাজ করেছেন। বিশ্ব নবী বলেছেন, নামাজ পড়েছে, আবার কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা। বিশ্ব নবী বলেন, আমার ওই উম্মত নামাজ পড়েছিল ঠিকই, রোজা রেখেছিল ঠিকই, ইবাদত বন্দেগী করেছিল ঠিকই, কিন্তু পাশাপাশি আমার ওই উম্মত কদ শাতামা হাযা,
দুনিয়ায় থাকা অবস্থায় মাঝে মধ্যে এলাকার কোন মানুষদেরকে সে গালিগালাজ করেছিল। কি করেছিল বলুন তো? গালিগালাজ করেছিল। আচ্ছা না, সমাজের অনেক প্রভাবশালী মানুষ, যুবক হোক, বৃদ্ধ হোক, মধ্যবয়সী হোক, নারী হোক, পুরুষ হোক, কথা যখন বলে একটু তার কথার বিপরীতে যদি দুর্বল মানুষটা, সমাজের মানুষটা চলে যায়, উনি অমনি উঠেই গালিগালাজ শুরু করে দেয়। বলুন তো এমন মানুষ আছে না নাই? শুধু আপনাদের রূপসঞ্চলে এমন মানুষ নাই নাকি? খুব ভালো করে কথা মিলাবেন। নবীজি বলতেছেন আমার উম্মত নামাজ পড়েছে, রোজা রেখেছে, কোরআন পড়েছে, ভালো কাজগুলো করেছে, পরক্ষণে ওই ব্যক্তি, ওই উম্মতি আবার মাঝে মধ্যে কি করেছে? এক নম্বর কি করেছে? গালিগালাজ করেছে। শুধু গালিগালাজ করে নাই, নবীজি আমার বলেন ওয়াকাযাফা হাযা, মাঝে মধ্যে যখন সুযোগ পেয়েছে নির্দোষ মানুষগুলো, ভালো মানুষগুলোর বিরুদ্ধে তারা মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে। সারাটা জীবন ধরে ইসলামের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, তাদের পক্ষে যাই নাই বলে মিথ্যা অপবাদ দিয়ে এক নয় দুই নয় 13টি বছর জেলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে পচিয়ে পচিয়ে তাকে মারা হয়েছে। ঠিক কিনা বলুন? মিথ্যা অপবাদ দিয়ে সামান্য সময়ের ক্ষমতা পেয়ে আমার প্রিয় বান্দাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে জীবনের মতো শেষ করে দিয়েছে। আবার কোরআনও পড়েছে, এ দাবিও করেছে আমরা প্রত্যেক দিন সকালবেলা উঠে উঠে কোরআন তেলাওয়াত করি, আবার নামাজ পড়ি। শুধু নামাজ পড়ে না, বলেছে আমরা দৈনিক 70 থেকে 80 রাকাত নফল নামাজও পড়েছি। বক্তব্য শোনেন না আপনারা? প্রিয় ভাই সব, 70 থেকে 80 রাকাত নামাজ আপনি পড়েছেন, আর প্রত্যেক দিন সকালবেলায় আপনি লিডার হিসাবে কোরআনুল কারীম পড়েছেন, নামাজ পড়েছেন দাবি করেন। আবার সেই কোরআনের সত্য কথাগুলো যিনি বললেন, 50টা বছর ধরে এই জাতিকে সঠিক কথাগুলো জানালেন, সেই মানুষটিকে আপনি জেলের মধ্যে রেখে রেখে পচিয়ে পচিয়ে সর্বশেষ 23 সালের আগস্ট মাসের 14 তারিখে তাকে জীবনের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এটাই হলো আপনার কোরআন পড়ার নমুনা। প্রিয় ভাই সব, সুতরাং এই জাতি শুধু নামাজ পড়েছে, রোজা রেখেছে, কোরআন পড়েছে, পাশাপাশি গালিগালাজ করেছে। বিশ্ব নবী আমার বলেন ওয়াকাযাফা হাযা, মাঝে মাঝে সত্যের পথের অনুসারী মানুষগুলোদেরকে, নির্দোষ মানুষগুলোদের কি তারা এমন ভাবে মিথ্যা অপবাদ দিয়েছে, আর সুযোগ যখন পেয়েছে ওয়াসাফাকা দামা হাযা, সুযোগ যখন পেয়েছে এক নয় দুই নয়, মাত্র 5-7 দিনের ব্যবধানে এ দেশের ছাত্র জনতার ভিতর থেকে প্রায় 2000 লোকদেরকে জীবনের মতো বিদায় করে দিয়েছে। ঠিক কিনা? নবীজি আমার বলেছেন ওয়াসাফাকা দামা হাযা, যারা এমন ভাবে দুনিয়ায় থাকা অবস্থায় অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছে, ওয়াদারাবা হাযা, আর মানুষকে মাঝে মধ্যে মারপিট করেছে, ওয়াকালা মাল হাযা, আর রাষ্ট্রের সম্পদগুলো নিজের বলে আত্মসাৎ করে দিয়েছে। আমরা তো সবাই হয়তোবা জানি এদেশ যারা পরিচালনা ইতিপূর্বে করেছে, এই দেশের একটা টাকা পয়সাও কোনোদিন আত্মসাৎ করে নাই। ঠিক কিনা বলেন? করেছে। কত টাকা পয়সা আত্মসাৎ হয়েছে, হাজার 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 কোটি টাকা সম্পদ আত্মসাৎ হয়েছে। এই দেশের ব্যাংকে ঢোকে নাই, রাখতে পারে নাই, বিদেশের সুইস ব্যাংকে রাখা হয়েছে। এই দেশের মধ্যে একটা দুইটা বাড়ি পর্যন্ত সীমাবদ্ধ হলেও বিদেশে অন্য দেশের মধ্যে শত শত বাড়িঘর তারা নির্মাণ করেছে। এই টাকাগুলো হলো এই জাতির টাকা।
নবীজি আমার বলেন, ওরা কোরআন পড়েছে, নামাজ পড়েছে, যাকাত প্রদান করেছে, ইসলামের শুভাকাঙ্ক্ষী হিসাবে কথাগুলো প্রকাশ করেছে, প্রচার করেছে। আবার তারা ওয়া আকালা মালা হাযা, জাতির সম্পদগুলো আস্তে আস্তে করে তারা আত্মসাৎ করেছে। নবীজি আমার বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, এই যে নামাজি, এই যে হজকারী হাজী, এই যে যাকাত প্রদানকারী, পরক্ষণে ওই একই ব্যক্তি যখন গালিগালাজ করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, আবার মানুষকে হত্যা করেছে, মানুষকে মারপিট করেছে, অন্য মানুষের সম্পদগুলো আত্মসাৎ করেছে, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে হাজির হয়ে যাবে। খুব ভালো করে কান লাগান। নবীজি আমার বলেন, আল্লাহ পাকের সামনে যখন হাজির হয়ে যাবে, যাদের সম্পদ আত্মসাৎ করা হয়েছে, যাকে গালিগালাজ করা হয়েছে, যার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আজকের দুনিয়ায় থাকা অবস্থায় যাকে মারপিট করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে, অভিযোগকারী হিসাবে আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যাবে। নবীজি আমার বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, আসলে নিঃস্ব কারা হবে, নিঃস্ব কোন ব্যক্তি হয়ে যাবে, ভালো করে শুনে নাও। নামাজ পড়েছে, রোজা রেখেছে, সব ভালো আমল করেছে, পরক্ষণে খারাপ কাজটাও করেছে, এইগুলো করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন হাজির হয়ে যাবে, অভিযোগকারী সেদিন আল্লাহ পাকের কাছে গিয়ে বলবে, আয় আল্লাহ তাআলা, ওই যে অমুক অমুক ব্যক্তি আমাদেরকে হত্যা করেছিল, ও আল্লাহ, ওই যে সেই ব্যক্তিরা যারা আমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় ভয় দেখিয়েছিল, মারপিট করেছিল, আল্লাহ, ওই যে সেই সমস্ত ব্যক্তিরা যারা কারণে অকারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, রব্বুল আলামিন এই তো সেই সমস্ত ব্যক্তি আল্লাহ, যারা দুনিয়ায়, যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় আমরা কথা বললেই আমাদেরকে গালিগালাজ করেছিল। রব্বুল আলামিন, দুনিয়ায় আমরা দুর্বল ছিলাম বলে আমরা মুখ খুলতে পারি নাই, কিছু আমরা বলতে পারি নাই, বলতে গেলে আমাদেরকে জেল জরিমানার ভয় দেখানো হতো। আয় আল্লাহ তাআলা, কিছু বলতে গেলে আমাদের দুটি হাত বেঁধে ফেলা হতো, আমাদের মুখটাকে বন্ধ করে দেয়া হতো। আয় আল্লাহ তাআলা, তুমি তো আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক, মালিক রে, দুনিয়ায় থাকা অবস্থায় আমরা তো বিচার পাই নাই। আয় আল্লাহ তাআলা, তুমি তো মালিক, প্রধান বিচারক রব্বুল আলামিন, ওই যে গুনাহগার গুলো, ওই যে অভিযুক্ত ব্যক্তিগুলো আল্লাহ তোমার কাছে এই ময়দান থেকে আজকে বিচার চাই। নবীজি আমার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এমন ভাবে বিচারের ফয়সালার ব্যাপারে অভিযোগকারী গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর্তনাদ করবেন, প্রার্থনা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই পক্ষকে ডাকবেন। যারা অত্যাচারী ছিল, যারা নামাজ পড়েছিল ঠিকই, কিন্তু এই খারাপ কাজগুলো করেছিল, আর যাদের ব্যাপারে করা হয়েছিল, দুই পক্ষকে আলাদা ডাকা হবে। আল্লাহ পাক দুই পাশে রাখবেন, রাখার পরে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তুমি নামাজ পড়েছিলে ঠিকই, কিন্তু আমার অমুক অমুক বান্দাকে গালিগালাজ করেছিলে, অমুক দিনে অমুক সময় অমুক জায়গায় এমন ভাবেই তুমি আমার এই বান্দাকে অত্যাচার করেছিলে, গালমন্দ করেছিলে, তার বিরুদ্ধে এমন ভাবে মিথ্যা অপবাদ দিয়েছিলে। বান্দারে, তুমি যদি বিশ্বাস না করো, আমার ফেরেশতারা তোমার কাছে সব আমলনামাগুলো হাজির করবে, একটা 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 করে বান্দার কাছে যখন, জালিমের কাছে, অত্যাচারী ব্যক্তির কাছে যখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা হাজির করবেন, এই জালিমগুলো, অত্যাচারী মানুষগুলো, ওই নামাজি মানুষগুলো সেদিন বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা
কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন এই মানুষগুলো বড় অবাক হয়ে যাবে, বলবে আল্লাহ আমি একদিন একটু গালিগালাজ করেছিলাম, একদিন একটু অপবাদ দিয়েছিলাম, একদিন একটু চড় দিয়েছিলাম, একদিন মাত্র দুইজনকে গোপনে রাতের অন্ধকারে হত্যা করেছিলাম, সব এখানে আছে। মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোটটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে নাই। আল্লাহ এখন কি করব? নবীজি আমার বলেন, আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যে বান্দাকে অত্যাচার করেছিলে, গালমন্দ করেছিলে, তাকে হত্যা করেছিলে, এমন ভাবে তাকে মারপিট করেছিলে, যার কারণে বান্দা তোমার নামাজ পড়ে পড়ে যে আমলগুলো তুমি করেছিলে, নেক আমলগুলো করেছিলে, এই আমলগুলো ওই বান্দাকে দিয়ে দিলাম। তুমি রোজা রাখার মাধ্যমে যে সওয়াবগুলো করেছিলে, নেক আমলগুলো করেছিলে, সেগুলো দিয়ে দিলাম। প্রিয় ভাই, সব খুব খেয়াল করেন, এইভাবে দিতে 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 ওই ব্যক্তি যত নেক আমল করেছিল, তার ডান পাশে তার আমল নামায় আর কোনো নেক আমল থাকবে না। কথা কি বুঝতেছেন আপনারা? নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু ওই অপকর্মগুলো করার কারণে আল্লাহ পাকের আদেশে তার ভালো নেক আমলগুলো সবকিছু এই অভিযোগকারী যারা, তাদেরকে সবগুলো বন্টন করে দিয়ে দেওয়া হবে। দিতে দিতে খুব খেয়াল করেন, দিতে 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 এক পর্যায়ে দেখা যাবে ওই ব্যক্তির যে আমলনামা নেক আমলগুলো ছিল, তার আমলনামায় ডান পাশের আমল হিসাবে আর কোনো আমলনামা তার জন্য আর নাই। তখন কি হবে? তখন পর্যন্ত কিন্তু অভিযোগকারী আছে। অভিযোগকারীরা বলবেন, আল্লাহ এখন কি হবে? তোমার বান্দার আমল নামাই তো আমল নাই, আমাদেরকে তো আর তো আমল দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে এখন আমাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, আমার ফেরেশতারা, যেহেতু এই মানুষগুলোর আমল নামায় আর নেকি নাই, সুতরাং অভিযোগকারী যারা আছে, এই মানুষগুলো যাদেরকে অত্যাচার করেছিল, ওই মানুষগুলো তাদের জিন্দেগিতে যেই সমস্ত বদআমল করেছে, যেই সমস্ত গুনাহের কাজগুলো করেছে, তাদের সেই গুনাহের কাজগুলো, গুনাহগুলো এই ব্যক্তিদের আমলনামায় উঠাইয়া দাও। একদিকে নিজের নেক আমল শেষ হয়ে গেল, অপরদিকে তাদের বদআমলগুলো ঘাড়ে উঠে গেল। এইভাবে দিতে 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 এক পর্যায়ে দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, আমার ফেরেশতারা, আমার বান্দা এতদিন পর্যন্ত ভালো কাজ করেছিল আর অপকর্ম করেছিল, এইগুলো করার কারণে তাদের ডান পাশে আর নেক আমল নাই, আর ওই অভিযোগকারীদের বদআমলগুলো তাদেরকে দেওয়ার কারণে অবস্থা এখন এমন হলো, তাদের গুনাহের পাল্লা এত ভারী হয়ে গিয়েছে, এত ভারী হয়ে গিয়েছে, ওই বান্দা তাদের নেক আমলের কারণে আর জান্নাতে যেতে পারবে না। সুম্মা তুরিহা ফিন্নার, ওই বান্দাগুলোদেরকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দাও, বলি নাউজুবিল্লাহ। বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবীরা, টাকা নাই, পয়সা নাই, এই কারণে কোনো মানুষ নিঃস্ব হবে না, বরং যে মানুষটা নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, কোরআন পড়েছিল, দ্বীনের পক্ষে চলেছিল, তারপরও মানুষকে মারপিট করার কারণে, মানুষের বিরুদ্ধে অপবাদ দেওয়ার কারণে, মানুষের সাথে তাদের হক নষ্ট করার কারণে যেই মানুষটার সব নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে, বন্টন হয়ে যাওয়ার কারণে যেই মানুষটা একেবারে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, প্রকৃত পক্ষে ওই সমস্ত মানুষেরা কিয়ামতে নিঃস্ব হয়ে যাবে। প্রিয় ভাই সব, এই যে কথাগুলো সরাসরি আপনাদের সামনে হাদিস থেকে বললাম, একটা বার আজ রাত্রবেলায় শুয়ে শুয়ে মাথাটা বালিশের সাথে লাগিয়ে
একটা বার আপনি চিন্তা করেন, সত্যিকারে আমি নামাজি ঠিকই, সত্যিকারে আমি একজন রোজাদার ঠিকই, সত্যিকারে আমি একজন হাজী ঠিকই, কিন্তু আমি অমুক দিন আমার অমুক ভাইকে গালি দিয়েছিলাম, আমি অমুক দিন সিস্টেম মোতাবেক অত্যন্ত সুকৌশলে আমার শাগরেদদেরকে দিয়ে, শিষ্যদেরকে দিয়ে, আমার দলের লোকজনদেরকে দিয়ে অমুককে হত্যা করেছিলাম, আমি সুকৌশলে আমার ছেলেফেলেদেরকে দিয়ে অমুককে আমি মারপিট করিয়েছিলাম, নামাজও পড়লাম আর এইগুলো করলাম। ভাই সব বিশ্বাস করেন, এই চিন্তা আপনি যদি করেন, আপনি হয়তো কোনোদিন আর এই খারাপ পথে চলতে পারবেন, কারণ আপনি নামাজ কালাম সবই করেছেন ঠিকই, এই সমস্ত খারাপ কাজগুলো করার কারণে আপনাকে যদি জাহান্নামে যেতে হয়, আপনার নেকা আমলগুলো যদি বন্টন হয়ে যায়, আপনার নেকা আমলগুলো যদি অভিযোগকারীদের কাছে দিয়ে দেওয়া হয়, তাদের ভাগে যদি লিপিবদ্ধ করে দেওয়া হয়, তাহলে বুঝবেন আপনার অবস্থা সেদিন কেমন হয়ে যাবে। এই কথাগুলো হাদিসের, এই কথাগুলো বিশ্বনবী, এই কথাগুলো আমাদের জীবনের সাথে মিলাতে হবে। সত্যিকারে আমি যদি ধরা পড়ে যাই যে আমি একজন অপবাদকারী, মিথ্যা অপবাদকারী, আমি একজন গালিগালাজকারী, আমি একজন হত্যাকারী, আমি একজন প্রহারকারী, আমি একজন সম্পদ আত্মসাৎকারী, এমনটা যদি আপনি ধরা পড়ে যান, আপনি আপনার নিজের কাছে পরক্ষণে, আপনি যদি নামাজও করেন, রোজাও রাখেন, আপনি যদি হজও করেন, যাকাতও করেন, বিশ্বাস করেন, বিশ্বনবীর কথা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনার এই আমল নামাগুলো সেদিন শেষ হয়ে যাবে। এত ভালো কাজ করেও আপনি জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এভাবে যদি আমার জীবনের আমলগুলো বদ আমল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিগণিত হয়ে যায়, সেদিন যদি বিশ্ব নবীর হাদিস যেটা বলেছি, সুম্মা তুরিহা ফিন্নার, সেদিন যদি আমাদেরকে আল্লাহ পাকের আদেশে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে নাকি?